নদীর বুক থেকে বালতি বালতি সোনা বের হচ্ছে, আর সেই সোনা বিক্রি করেই লোকজন নিজেদের সংসার চালাচ্ছেন। এমন অদ্ভুত কথা শুনেছেন কখনো? যদি না শুনে থাকেন তাহলে আপনারা একদম ঠিক ভিডিওতে এসেছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমনই একটি নদীর কথা আলোচনা করব, যে নদীর বুক থেকে সোনা তুলেই লোকজন নিজেদের সংসার চালাচ্ছেন। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার এই ভিডিওটিতে একটু লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এমন নতুন অনেক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। নদীর বুক থেকে বালতি বালতি সোনা বের হচ্ছে, আর সেই সোনা বিক্রি করেই লোকজন নিজেদের সংসার চালাচ্ছেন। হ্যাঁ, এমনই এক আশ্চর্য নদী বয়ে গেছে আমাদের দেশেই। নদীটির নাম হলো সুবর্ণরেখা। অতীতে নদীকে কেন্দ্র করেই বিশ্বের বড় বড় সভ্যতাগুলি গড়ে উঠেছে। আজও সেই নিয়ম চলে আসছে। আমাদের দেশে 400টিরও বেশি নদী বয়ে গেছে। নদীমাতৃক দেশের ভারতের নদীর সঙ্গে জুড়ে আছে নানা পৌরাণিক কাহিনী। আমাদের দেশে অনেক জায়গাতেই নদীকে দেবী রূপে পুজো করা হয়। আবারও কোনো নদীর সঙ্গে জড়িয়ে আছে অতীতের আজব সব ঘটনা। যেমন এই সুবর্ণরেখা নদীর কথাই ধরা যাক। লোকে নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর সুবর্ণরেখা নদী থেকে স্থানীয়রা সংসার চালান সোনা তুলে। কিন্তু প্রশ্ন হলো যে এই নদীতে সোনা আসে কোথা থেকে? এই বিষয়ে কারো কাছে সেরকম কোনো নির্দিষ্ট তথ্য নেই। অনেক বিজ্ঞানী এটি নিয়ে গবেষণাও করেছেন, কিন্তু এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। রাঁচির হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওড়িশার তালছাড়ির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই সুবর্ণরেখা নদী। এই নদী তীরের বালুচরে অনেক সময় স্বর্ণরেণু পাওয়া যায়। সেই কারণে নদীটিকে বলা হয় সুবর্ণরেখা, অর্থাৎ সোনার রেখা। বহু মানুষ নদীর বালি ছেঁকে সোনা অন্বেষণ করেন। মূলত এভাবেও অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। আমরা বাংলায় যাকে বলি সুবর্ণরেখা, ঝাড়খণ্ডে তাকে ডাকা হয় স্বর্ণরেখা নামে। রাঁচি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত এই নদীর দৈর্ঘ্য প্রায় 475 কিলোমিটার। সুবর্ণরেখা এবং এর উপনদী কড়কড়িতে সোনার কণা পাওয়া যায়। মানুষের বিশ্বাস যে কড়কড়ি নদী থেকে প্রবাহিত হয়ে সোনার সেই কণাগুলি স্বর্ণরেখা নদীতে যায়। কিন্তু এই দুই নদীতে সোনার কণা কোথা থেকে আসে তা আজও এক বড় রহস্য। কিভাবে এবং কোথা থেকে আসে এই সোনা? শুনলে অবাক হবেন, হাজার হাজার বছর ধরেও এই সোনার রহস্যের সমাধান সম্ভব হয়নি। নদীর সোনা কোথা থেকে আসে তা খুঁজে বের করতে গিয়ে বিজ্ঞানীরাও নাকি হতাশ হয়েছেন। ভূতাত্ত্বিকদের অনুমান এই নদীটি বহু পাথরের খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায়। সেই সময়ে ঘর্ষণের ফলেই নাকি সোনার কণা জলে দ্রবীভূত হয়ে যায়। শুনতে যতটা সহজ বলে মনে হয়, সুবর্ণরেখা নদী থেকে সোনা তোলা কিন্তু ততটাই কঠিন। নদীর বাড়ি থেকে সোনা তুলতে হয় অনেক কষ্ট করে। এই কণাগুলি এক একটি ধানের দানার সমান বা তার চেয়েও ছোট। সুবর্ণরেখা নদীর উৎস হুড্রু জলপ্রপাত একটি দারুণ আকর্ষণীয় স্থান। প্রতি বছর বহু পর্যটক এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে আসে। সুবর্ণরেখা নদীর তীরেই আছে আরেক পর্যটন স্থান তাম্রখনির শহর, যার নাম ঘাটশিলা। তো এই ছিল আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।